উনি আমাকে একটা ক্যামেরা গিফট করেছিলেন তখনকার দিনে, যেটা ফোল্ড করে লেন্সটা বের করা যেত। গান ছাড়া আমাদের ভেতর কিছু ছিল না। আমার বাড়িতে এখনও পুরনো 3টা ক্যামেরা আছে। আমার লেখাপড়ার রেজাল্ট দেখে বললো যে দেখো অনেক বাজনা করেছো, এবার লেখাপড়ায় মনোযোগ দাও। গানের পাশাপাশি ফটোগ্রাফি তো আপনার এক ধরনের একটা ভালো লাগা ছিল, এই প্রসঙ্গে যদি একটু আমাদেরকে বলতেন। এটা আমার খুব ছোটোবেলা থেকে ছবি তোলা, আমার মনে পড়ে আমি ক্লাস 6-এ প্রথম একটা ক্যামেরা ব্যবহার করেছিলাম। আমার বড় ভাই, আমার মেজো ভাই সারওয়ার জাহান, উনি ফটোগ্রাফিতে খুব আগ্রহী ছিলেন এবং উনি একটা তখনকার দিনে যারা বক্স ক্যামেরা বলে না, এরকম করে ধরে 3টা লেন্স থাকে, হ্যাঁ, ওইটাতে আমি জীবনে প্রথম ছবি তুলেছিলাম রাজশাহী গভর্নমেন্ট কলেজের বিখ্যাত বিল্ডিংয়ের সামনে, আমার মনে আছে। তার পরবর্তীতে আমার খালাতো ভাই, যে বিখ্যাত ফটোগ্রাফির মানুষ মঞ্জুরুল আলম বেগ, উনি তো ফটোগ্রাফির উপরে অনেক কোর্স করেছেন, অনেক ইনস্টিটিউট করেছেন, তার অসংখ্য ছাত্রছাত্রী আছে। তার মৃত্যুবার্ষিকী বোধহয় কয়েকদিন আগেই গেল। তো উনি আমার আগ্রহ দেখে উনি আমাকে একটা ক্যামেরা গিফট করেছিলেন তখনকার দিনে, যেটা ফোল্ড করে লেন্সটা বের করা যেত। শেকড় থেকে শিখরে কোডাক ফোল্ড করে সামনের লেন্সটা বেরিয়ে আসতো। তো সেটা আমার খুব আগ্রহ ছিল এবং ফটোগ্রাফির ক্রেজ আমার বহুদিন ছিল। এই বছর 10-15 থেকে আমার ওই ইয়েটা একটু কমে এসছে। তবু আমি এখন যে সেলফোনে যে ফটোগ্রাফি হয় সেটা নিয়েও আমি ছোটোখাটো গবেষণা, এবং গবেষণা বললে ভুল হবে, একটু ক্রিয়েটিভ কাজ করার চেষ্টা করি। ক্যামেরা আমার বাড়িতে এখনও পুরনো 3টা ক্যামেরা আছে। শৈশব কেমন ছিল আপনার? আমার শৈশব কিন্তু খুব সাদামাটা ছিল। যেমন আমার বড় ভাই বদিউজ্জামান সাহেব খুব বড় ফুটবলার ছিলেন। আমার ছোট চাচা তৎকালীন কলকাতার মোহামেডান স্পোর্টিংয়ের তিনি ছিলেন ডিফেন্সের প্লেয়ার, অর্থাৎ তখন বলা হতো ব্যাকের প্লেয়ার। আমার বড় ভাই সেন্টার ফরওয়ার্ডে খেলতেন। কিন্তু আমাদের পরবর্তীতে মেজো ভাই একটু খেলেছেন ফুটবল। আমি ফুটবল একবারই খেলেছিলাম। খেলতে গিয়ে আমার খুব স্বাস্থ্যবান একজন ভাই ছিলেন মোয়াজ্জেম, আমার উপর পড়ে গেলে আমার কলার বোন ভেঙে যায়। তারপরে ফুটবল খেলা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ক্রিকেট খেলেছিলাম, কলেজ লেভেল পর্যন্ত ক্রিকেট খেলেছিলাম। তারপরে আমার ওস্তাদ পণ্ডিত হরিপদ দাস বললেন যে না, এই কাজ করা যাবে না, তোমার এতে গলার ক্ষতি হবে। তারপরে আর কোনো স্পোর্টসের সঙ্গে আমার কোনো সরাসরি সম্পর্ক নেই, আগ্রহ আছে। শৈশবটা হলো এটা একেবারে আমার মনে পড়ে না কখন গানের প্রতি আমার আগ্রহ। আমার ছোটো ভাইও যে গিটার বাজায়, আমার বড় ভাই যে গায়ক হয়েছেন, আমরা একেবারে নিজের থেকে একেবারে ফ্রম উইদিন, হয়তো এটা আল্লাহর কোনো একটা আশীর্বাদ, গান ছাড়া আমাদের ভেতর কিছু ছিল না। লেখাপড়াটা করতে হয়েছে। লেখাপড়া আমারও যখন আমি ইন্টারমিডিয়েট পাস করলাম, তারপর অনার্সে যখন ভর্তি হলাম, তখন আমার শিক্ষকরা ফাইনাল ইয়ারে আসার পর আমার লেখাপড়ার মানে রেজাল্ট দেখে বললো যে দেখো অনেক বাজনা করেছো, এবার লেখাপড়ায় মনোযোগ দাও। হ্যাঁ, অর্থাৎ আমাকে একটা পিএইচডি করতে বললেন। মাস্টার্সে, অনার্সে আমার রেজাল্ট ভালো হলো, আমি ইউনিভার্সিটিতে সেকেন্ড হয়ে গেলাম। হ্যাঁ, খুবই তাচ্ছিল্যের ভরে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু রেজাল্ট খুব ভালো হলো। বললো যে না, এবার তোমরা, আমাদের তখনকার দিনে শিক্ষকরা তো খুব গাইডেন্সটা দিতেন, বললো যে না, এবার অনেক গান করেছো, এবার লেখাপড়ার দিকে মনোযোগ দাও। তাই কি হয়, মাস্টার্সের পরেই আমারই একজন শিক্ষক ডক্টর মাজহারুল ইসলাম বলে যে না, কোনো দরকার নেই রাজশাহীতে থাকার, ঢাকায় চলে এসো, তোমার জন্য সব ব্যবস্থা করা আছে। আমাকে কোনো চাকরির অ্যাপ্লিকেশন দিতে হয়নি, কিচ্ছু দিতে, এসেই বাংলা একাডেমিতে আমি যোগদান করি। এইভাবে শুরু হয়ে গেল।